আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রতিটি প্রাণীকেই একদিন মৌতের স্বাদ আস্বাদন করতেই হবে। কেউ এ দুনিয়াতে চিরদিন থাকবে না। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম হাজিরিন বিরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে কেরামের মাজলিসে, গুনাহ মাফের মাজলিসে, পবিত্র জুমার মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করেছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। একই সঙ্গে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব জগতের রহমতের কান্ডারি মুহাম্মদ আরবি সকলে আওয়াজ করে পড়েনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন চিরদিনের জন্য না, সীমিত সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আখিরাতের হায়াতের তুলনায় দুনিয়ার হায়াত কিছুই না। আখিরাতের হায়াতের তুলনায় দুনিয়ার হায়াত কিছুই না। এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। এই যে গতকালকেও আমাদের এলাকার একজন রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। গত রমজানের ঈদে আমাদের মহল্লার, মানে আমাদের চাচি হয় আর কি, ঈদের দিনেই মারা গেল। তারা জানাজার নামাজ শেষ করে, দাফন কাফন শেষ করে আমরা ঈদগাহে নামাজ পড়তে আসছিলাম। এভাবেই যে কোনো একদিন আমাকে চলে যেতে হবে, আসছি তো যেতেই হবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রতিটি প্রাণীকেই একদিন মৌতের স্বাদ আস্বাদন করতেই হবে। কেউ এ দুনিয়াতে চিরদিন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যে তুমি যেখানে অবস্থান করো না কেন একদিন তোমাকে মৌতের স্বাদ আস্বাদন করতেই হবে। তুমি যদি শক্ত কেলার মধ্যে অবস্থান করো মৌতের হাত থেকে বাঁচবার জন্য, ওই শক্ত কেলার মধ্যে আজরাইল ফেরেশতা প্রবেশ করতে সক্ষম, আর তোমার জান কবজ করতে তিনি সক্ষম। তো কখন আমার জান কবজ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও বলেছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যে যখন মানুষের হায়াতের সময় শেষ হয়ে যায়, প্রতিটা মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হায়াতের মেকদার ঠিক করেছেন। দুনিয়াতে সুনির্দিষ্ট একটা হায়াত, সুনির্দিষ্ট একটা জীবন দিয়ে দুনিয়াতে পাঠাইছে। ওই হায়াত শেষ হওয়ার এক মুহূর্ত আগেও তার জান কবজ করা হবে না, পরেও তার জান কবজ করা হবে না। একদম সঠিক সময় যেটা আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন, ওই সময় আজরাইল ফেরেশতা আমার নিকটে আসবে, আমার জান কবজ করবে। এজন্য আমাদের আকাবিরদের কাছ থেকে শ্রবণ করেছি যে সর্বসময় মৌতের জন্য প্রস্তুত থাকা চাই, আমলের মধ্যে থাকা চাই, আল্লাহ তাআলার বন্দেগীর মধ্যে থাকা চাই। আর যারা আল্লাহ তাআলার বন্দেগী করবে তাদেরকে আল্লাহ তাআলা পরপারে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বললেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটা মহিলা সাহাবী কোলের ছোট বাচ্চা নিয়ে রসুলের দরবারে হাজির হয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে এতটা ভালোবাসি যে আমি মা আমার সন্তানকে, আমি এটা চাই না যে সে আগুনে পুড়ুক, সে কষ্ট পাক, এটা আমি চাই না। তবে আপনি বলেন তো, একজন মা তার সন্তানকে যত বেশি ভালোবাসে তার থেকেও কি আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কথা আসলেই সত্য। রাসূল বলেছিলেন, তুমি তোমার সন্তানকে যত বেশি ভালোবাসো তার থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাই যদি হয়, গোটা পৃথিবীর মায়েরা নিজের সন্তানকে যত বেশি ভালোবাসে তার থেকেও যদি
আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে বেশি ভালোবেসে থাকে, তবে মা তো চায় না যে তার সন্তান আগুনে পুড়ুক, কষ্টে নিমজ্জিত হোক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে নিজ বান্দাকে মায়ের থেকে ভালোবাসার পরেও নিজ বান্দাকে জাহান্নামের আগুনে পুড়াইবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাআলার ওয়াহিতে বলেছিলেন যে তুমি যে প্রশ্ন করেছো যে আল্লাহ তাআলা বান্দাকে বেশি ভালোবাসে, তাই যদি হয় তো আগুনে কেন পুড়াইবেন? বান্দাদেরকে ভালোবাসার পরেও কেন আগুনে পুড়াইবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আগুনে পুড়াইবেন না। বান্দা কারা এর সঙ্গে আগে বুঝতে হবে। যারা দুনিয়াতে আল্লাহ তাআলার বন্দিগি করে তারাই আল্লাহ তাআলার প্রকৃত বান্দা, আর যারা আল্লাহ তাআলার বন্দিগি করে বান্দা হয়েছে তাদেরকে কখনো আল্লাহ তাআলা জাহান্নামে পুড়াইতে পারে না। এজন্য ভাই, আমি যদি আল্লাহ তাআলার আযাব গজব থেকে বাঁচতে চাই, আমাকে আল্লাহ তাআলার বন্দিগি করতে হবে। বন্দিগি করার পরে আমার নামটা হবে আমি আল্লাহর বান্দা। আর আমি যখন আল্লাহর বান্দা হয়ে কবর জগতে পদার্পণ করব, সঙ্গে সঙ্গে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ কি ক্লিয়ার হচ্ছে? সমস্যা নাই। তো আমরা আল্লাহ তাআলার বান্দা হইতে রাজি আছি না নাই? তবে আমাদেরকে আল্লাহ তাআলার বান্দা হতে হলে আল্লাহ তাআলার বন্দিগি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তামওত আল্লাহ তাআলার বন্দিগি করে বান্দা হয়ে কবর জগতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।